আপনি যদি খুব গভীরভাবে দৃষ্টি দেন তাহলে দেখবেন আপনার জীবনে এমন কেউ আছে যে আপনার সাফল্যকে প্রতিদিন একটু একটু করে গলা টিপে হত্যা করছে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হচ্ছে যে যারা আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে, আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, তারা আপনার ভেতরে বসবাস করছে, কখনো আপনার সাথে বসবাস করছে, কখনো আপনার সাথে বসে ডিনার করছে। আপনি আপনার ব্যর্থতার দোষ চারপাশকে দেন, অর্থনীতিকে দেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে দেন, আপনার অফিসকে দেন, আপনার বসকে দেন। ঠিক আছে, কিন্তু আসল শত্রু যে আপনার ফোকাস, শৃঙ্খলা, আপনার মনোযোগ, আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করছে, সে আপনার খুব কাছেই বসবাস করছে বা আপনার ভেতরেই বসবাস করছে। ব্যাপারটা কেমন জটিল নয়? আমি আপনাকে বলছি আপনি ভুল করছেন। বছরের পর বছর আমি অনেক মেধাবী মানুষকে দেখেছি, তারা ব্যর্থ হয়েছে। আবার অনেক কম মেধাবী মানুষকে দেখেছি, তারা সফল হয়েছে। এই ব্যর্থতা বা সফলতার পেছনে তাদের লাক কাজ করে নাই, তাদের ট্যালেন্ট কাজ করে নাই। তবে কি কাজ করেছে? যারা ব্যর্থ হয়েছে তাদের ভিতরে ঘুমিয়ে থাকা অনেক শত্রু দ্বারা, তাদের চারিপাশে পরিবেষ্টিত থাকা অনেক শত্রু দ্বারা, যাদের সাথে সে নিয়মিত বসবাস করত, ওঠা বসা করত, খাবার খেত। আজ আমি আপনাদেরকে সেই 5টা বিষাক্ত জিনিসের কথা বলবো, যে জিনিস আপনার ভেতরে জায়গা করে নিয়ে আপনাকে ক্ষতি করেছে, আপনাকে ব্যর্থ হতে দিয়েছে, আপনাকে সফলতার দোরগোড়ায় পৌঁছতে দেয়নি। এই 2026 সালে আপনি এখনই প্রতিজ্ঞা করুন যে আপনি এই শত্রুগুলোকে চিহ্নিত করবেন এবং আপনার জীবন থেকে এদেরকে সমূলে বিনাশ করবেন। না হলে আপনি সারা জীবন এই ব্যর্থতার জালে আটকে থাকবেন। এই 5টা জিনিসের মধ্যে সবচাইতে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কালক্ষেপণ বা প্রোক্রাস্টিনেশন। আপনি কোনো বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কাজটি আপনি করবেন, অথবা সিদ্ধান্ত নেয়ার জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না। সিদ্ধান্ত নিতে পারছেন না কেন? মনে হচ্ছে এখন না, পরে নিব, এখন সময় নেই, ভালো সময় আসুক তখন নিব, মুড ভালো হোক তখন নিব। আবার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কাজটা শুরু করতে পারছেন না কেন? মনে হচ্ছে না, এখনো কাজ শুরু করার সময় আসেনি, এখনো সঠিক সময় নয়, আমি আরেকটু প্রিপেয়ার হইনি, আজকে মুড ভালো না, কাল সকালে শুরু করব। এই করতে করতে প্রথমে বলেছি সিদ্ধান্ত নেওয়া হয় না, আর পরে বললাম যে সিদ্ধান্ত নেয়ার পরেও কাজটা শুরু হয় না। কারণ আমাদের ভেতরে এক বড় ব্যাধি জেঁকে বসেছে, সেটার নাম প্রোক্রাস্টিনেশন। এখন করব না, পরে করব, সঠিক সময় আসুক করব। কিন্তু সঠিক সময় আসলে কখনোই জীবনে আসে না। সঠিক সময় বলে কিছুর অস্তিত্ব নেই। আপনি যখন শুরু করবেন সেটাই আপনার সঠিক সময়। এই যে আগামীকাল করব, এই আগামীকাল হচ্ছে আপনার একটা ফাঁদ। এই ফাঁদে পড়ে 99% স্বপ্ন মারা যায়। কালক্ষেপণ কিন্তু কোনো অলসতা নয়, এটা ধৈর্যের মুখোশ পরা এক অবিনাশী ভয়। আপনি ভয়ে থাকেন, আপনি সেই ভয়কে চিনতে পারেন না, কিন্তু এই ভয় কালক্ষেপণের নামে আপনাকে পিছিয়ে রাখে। আপনি ব্যর্থ হবেন সেই ভয়ে শুরু করেন না, লোকজন আপনাকে কি বলবে, বোকা ভাববে, এই ভয়ে আপনি শুরু করেন না। কিন্তু মনে রাখবেন, কাজ ছাড়া শুধু চিন্তা করা এটা কিন্তু একটা ইমাজিনেশন, এটা কল্পনা। এই জন্য একটা কথা বলা খুব জরুরি যে আপনি মোটিভেশনের জন্য অপেক্ষা করবেন না, সুন্দর সময়ের জন্য অপেক্ষা করবেন না, আপনি শুরু করুন। আপনি যখন শুরু করবেন তখন দেখবেন আপনার মোটিভেশন আসবে। আবার যদি কখনো মোটিভেটেড ফিল করেন তখনই শুরু করুন, আপনি মোটিভেটেড থাকবেন, কাজ আপনাকে মোটিভেশন এনে দিবে। আসলে মোটিভেশন কিন্তু এক ধরনের অনাকাঙ্ক্ষিত অতিথি, এটা আসে যায়, আসে যায়, কর্পূরের মতো উড়ে যায় শুধু। কিন্তু শৃঙ্খলা, আপনি যদি শৃঙ্খলার মধ্যে থাকতে পারেন, শৃঙ্খলা আপনার বন্ধু হয়ে আপনাকে সবসময় মোটিভেটেড করবে, শৃঙ্খলা আপনাকে তার সাথে রাখবে। তাই আজই শুরু করুন, আর কালক্ষেপণ নয়। নতুন বছর যেন হয় আপনার কালক্ষেপণ বা প্রোক্রাস্টিনেশন দূর করার প্রধানতম সময়। কাল পরশু নয়, আজই, এখনই। এখন ইজ দ্য বেস্ট টাইম। তাই যদি আপনি আমার মতো একটা বই লিখতে চান, একটা বাক্য লিখুন, শুরু করুন। 2 নম্বর বিষাক্ত শত্রু হচ্ছে আত্মসন্দেহ, সেলফ ডাউট। দ্বিতীয় শত্রু হচ্ছে আপনার মাথার ভেতরে থাকা সেই ক্ষীণ কণ্ঠস্বর যা আপনাকে বলে যে আপনি যথেষ্ট যোগ্য নন, আপনি ব্যর্থ হবেন। এই যে আত্মসন্দেহ, এই আত্মসন্দেহ ব্যর্থতার চেয়েও অনেক বেশি স্বপ্নকে হত্যা করে। আপনি যখন ছোট ছোট প্রতিটা কাজে ব্যর্থ হবেন তখন আপনার মধ্যে এক ধরনের আত্মসন্দেহ জেঁকে বসবে। আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস পাবেন না, মনে হবে কোনো কাজ শুরু করলে আপনি ফেল করবেন। আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকে জানান দিবে যে না, এটা তোমার জন্য নয়, তুমি এটা পারবে না। কিন্তু যদি আপনি এই কঠিন সত্যটা জানেন যে ব্যর্থতা আপনার সাফল্যের পথের প্রথম ধাপ, জীবন এমন যে বারবার ব্যর্থ হবেন, তারপরে চেষ্টা করতে করতে সফল হবেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থতাকে ভয় পাবেন না, আত্মসন্দেহ আপনার ভিতর থেকে দূর হবে। কিন্তু লাইফের এই ডাইনামিক্সটা আমরা বুঝতে পারি না, আমরা ভুলে যাই। আমি আপনাদের একটা কথা বলি যে আমরা সফলতার জন্য সফলদের গল্প পড়ি, সফলতার জন্য সফলদের গল্প আমাদের যত শেখায় তার চাইতে বেশি শেখায় আমাদের ব্যর্থদের গল্প। কিন্তু আমরা ব্যর্থ মানুষের কাছে যাই না। যারা ব্যর্থ তারা জানে ব্যর্থতার কালার, যারা ব্যর্থ তারা
কেন ব্যর্থ হয়েছে সেটা নিখুঁতভাবে জানে। আপনি যদি সচেতন মানুষ হন, ব্যর্থ মানুষের গল্প শুনুন, তার জীবন কাহিনী শুনুন এবং যে কারণে তারা ব্যর্থ হয়েছে আপনি শুধু সেই কাজটা করা বাদ দিন। মনে রাখবেন, ব্যর্থতার ভয় হলো নিজের তৈরি করা একটা কারাগার। এই কারাগারে আমরা সবাই বন্দী হয়ে পড়ি। এই কারাগারে যখন আপনি বন্দী, তখন আপনার আত্মসন্দেহ আপনার মধ্যে এত তীব্রভাবে ভিড় করবে যে আপনি কোনো কিছু শুরু করতেই চাইবেন না, ভয় পাবেন। ব্যর্থতার ভয় আপনার বুকের মধ্যে জেঁকে বসবে। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে আত্মসন্দেহ দূর করতে পারবেন। ব্যর্থতাকে আপনি একটি ডেটা বা তথ্য হিসেবে দেখুন। তথ্য হিসেবে দেখলে সুবিধাটা হচ্ছে আপনি ভয় পাবেন না, আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। টমাস আলভা এডিসন যদি ব্যর্থতার ভয়ে নুয়ে পড়তো, মুখ থুবড়ে পড়তেন, তাহলে ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের যে হাজারবার ব্যর্থ হওয়ার কাহিনী, সেটা আমরা জানতাম না। কিন্তু সেই ব্যর্থতার পরেই ছিল সফলতা। ব্যর্থতাকে উনি ডেটা হিসেবে দেখেছিলেন। এতবার উনি ব্যর্থ হয়েছেন, হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু শেষে সফলতা তার এসেছে, কারণ ব্যর্থতাকে উনি পাত্তাই দেননি। উনি বলেছেন যে উনি এতবার ব্যর্থ হয়নি, উনি এতবার নতুন করে কাজ করার অনুপ্রেরণা খুঁজেছেন। সাহসী ব্যক্তি তিনি যিনি ভয় পান না, এই কথা ঠিক নয়। সাহসী ব্যক্তিও ভয় পান, কিন্তু উনি ভয় পাওয়ার সত্ত্বেও কাজ করে যান এবং একসময় সফল হন। সুতরাং আপনি আত্মসন্দেহ দূর করুন, ব্যর্থতাকে এমব্রেস করুন, ব্যর্থতাকে সফলতার পথের একটা স্টেপ হিসাবে শুধু কল্পনা করুন, চেষ্টা করতে থাকুন, ডোন্ট গিভ আপ। নাম্বার 3, টক্সিক পিপল মানে বিষাক্ত মানুষ। তৃতীয় এই যে শত্রুর কথা বললাম, টক্সিক পিপল, এদেরকে অ্যাভয়েড করা খুব কঠিন, কারণ এরা কখনো আপনার পার্টনার, কখনো আপনার পরিবারের অন্য সদস্য, কখনো আপনার বাবা মাও হতে পারে, কখনো ভাই বোন, বন্ধু। সুতরাং আপনি চাইলেও তাদেরকে অ্যাভয়েড করতে পারবেন না। আমি জানি এক ভদ্রলোক অফিসে যাওয়ার সময় তার স্ত্রী এমন কথা বলেন যাতে তিনি ডিমোটিভেটেড হন, ঝগড়া করেন। অফিস থেকে বাসায় পৌঁছালে ঝগড়া শুরু হয়, রাতে ঘুমোতে গেলে ঝগড়া শুরু হয় এবং ঝগড়ার সময় এমন এমন কঠিন বাক্য বানে হাজব্যান্ডকে তিনি বিদ্ধ করেন যেন তো সারাদিন অত্যন্ত খারাপ যায়। এই যে টক্সিক একজন মানুষ, অ্যাভয়েড করার উপায় নেই, কিন্তু সহ্য করা কঠিন। এইসব টক্সিক মানুষদের যাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারছেন না, তাদের সাথে আপনার ডিলিং চেঞ্জ করুন। আপনি এমন কথা বলবেন না যে কথা দিয়ে তিনি আপনাকে আবার আঘাত করতে পারেন। এমন কাজের কথা তাকে বলবেন না যে কাজের কথা বললেই তিনি আপনাকে ডিমোটিভেট করবেন। রাদার কাজ হোক, তারপর তিনি দেখবেন। পারলে অ্যাভয়েড করা ভালো, কিন্তু অ্যাভয়েড করা কঠিন, সম্ভব নয় অনেক ক্ষেত্রেই। কিন্তু যাদেরকে অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড দেম। যাদেরকে অ্যাভয়েড করা যায় না, আপনার মুখে লাগাম দিন, নিজেকে কন্ট্রোল করুন। ধরেই নিন যে এই ধরনের মানুষ আছে, তাদের সব কথা আপনি কান দিয়ে মনের মধ্যে ঢুকাবেন না, রাদার ভেসে যেতে দিন, চলে যাক, তারা বলুক না, আপনি ভিতরে নেবেন না। এরা মনে করছে তারা আপনাকে হেল্প করছে। দেখবেন যে আপনি যে কথাই বলবেন তারা তার বিরুদ্ধে একটা কথা বলবে, তারা তার জন্য একটা নেগেটিভ কথা বলবে। তারা ভাবছে যে তারা আপনাকে হেল্প করছে, কিন্তু তারা আপনাকে ব্যর্থতার দিকে ধাবিত করছে। আপনাকে তারা প্রতি মুহূর্তে ডিমোটিভেটেড করছেন। সো বি ওয়্যার অফ দ্যাম। আপনি খেয়াল করুন যে কারা আপনাকে কাজে উৎসাহ দিচ্ছেন, কারা আপনাকে নিরুৎসাহিত করছেন, কারা আপনার কানে পয়জন ঢালছেন, আর কারা আপনার কানে ভালো কথা ঢালছেন। এগুলো সেগমেন্ট করতে শিখুন, সততার সাথে এগুলো বিচার করতে শিখুন এবং নিজেকে রক্ষা করে চলুন। এমন কথা এদের কাছে আপনি অস্ত্র হিসাবে দিবেন না যে অস্ত্র দিয়েই তারা আপনাকে ঘায়েল করতে পারে। আলটিমেটলি আপনি যে ধরনের মানুষের সাথে চলেন, কিছুদিন পরে আপনি তাদের মতো হয়ে যান। এজন্য ভালো মানুষ খুঁজে বের করা দরকার, যেটাকে বলে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যাদের সাথে মিশবেন তাদের ইনফ্লুয়েন্স আপনার মধ্যে চলে আসবে। সো সৎসঙ্গ খুঁজুন, যারা আপনার অনুপ্রেরণার কারণ হবেন। আর টক্সিক পিপল যাদেরকে বাদ দেওয়া দরকার, সম্ভব নিষ্ঠুরভাবে তাদেরকে বাদ দিন, সামনে এগিয়ে যান। শত্রু নাম্বার 4, খারাপ আর্থিক অভ্যাস। আপনারা হয়তো মনে করবেন যে খারাপ আর্থিক অভ্যাস এটা আবার কেমন শত্রু। আমি মনে করি আপনার সাফল্যের পেছনে, আপনার আর্থিক স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হতে পারে আপনার পার্সোনাল এই অভ্যাসটি। খারাপ আর্থিক অভ্যাস বলতে কি বোঝায়? আপনি যে টাকা আয় করছেন, সেই টাকা আপনি যাচ্ছে তাই ভাবে খরচ করছেন, আপনি বেহিসাবি ভাবে খরচ করছেন, আপনি অপচয় করছেন। ফ্রুগ্যালিটি ভালো, কিন্তু অপচয় ভালো নয়, কৃপণতাও ভালো নয়। খারাপ আর্থিক অভ্যাসের মধ্যে কৃপণতাও পড়ে। সুতরাং আপনার যে কাজে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খরচ করুন। আপনার যে টাকা আয় হচ্ছে তার একটা অংশ আপনি নিজেকে দিন, পে ইয়োরসেলফ ফার্স্ট করুন, সঞ্চয় করুন। একটা অংশ দান করুন, একটা অংশ বিনিয়োগ করুন, একটা অংশ দিয়ে সংসার চালান। লোন থাকলে একটা অংশ দিয়ে লোন পরিশোধ করুন, কিন্তু প্রত্যেকটা খরচ যেন জাস্টিফাইড হয়। আপনার 10 জোড়া জুতো আছে, আরো 2 জোড়া জুতা কিনলেন, ইট ইজ নট জাস্টিফাইড। তাই যখন কোনো কিছু কিনবেন, নিজেকে 3টা প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন করুন যে আমার কি এটা দরকার? উত্তর হয়তো আসবে ইয়েস। সেকেন্ড প্রশ্ন করুন, আমার কি টাকা আছে? যদি উত্তর আসে ইয়েস, ফাইন। তৃতীয় প্রশ্ন করুন যে আমার কি এটা না হলে চলবে?
তখন দেখবেন যে আপনার অনেক অল্টারনেটিভ আছে। সুতরাং তখন আপনি খরচটা করা থেকে নিজেকে নিবৃত্ত করুন। ছোট ছোট সঞ্চয়, ছোট ছোট বিনিয়োগ আপনার রিটায়ারমেন্টের সময় আপনার অনেক টাকা দিবে। নিজের উপরে বিনিয়োগ করুন। খারাপ আর্থিক অভ্যাসের মধ্যে এটাও একটা যে আপনি নিজের উপরে যদি বিনিয়োগ না করেন। ব্যাংকে 10,000 টাকা রাখলে আপনি সারা বছরে হয়তো 900 বা 1,000 টাকা পাবেন, কিন্তু যদি 10,000 টাকা নিজের উপরে বিনিয়োগ করেন, এটা সারা জীবন ধরে লাখ লাখ টাকা ইনকামে আপনাকে হেল্প করবে। সুতরাং খারাপ আর্থিক অভ্যাস থেকে বের হয়ে আসুন, ভালো আর্থিক অভ্যাস আয়ত্ত করুন, রপ্ত করুন এবং সেটা পরিপালন করুন। 5 নাম্বার শত্রু হচ্ছে ভুল পরিবেশ, দ্য রং এনভায়রনমেন্ট। শেষ যে শত্রুটার কথা বলবো সেটা হচ্ছে, শুনতে খুব সহজ মনে হলেও আপনার খুব ডেডলি একটা এনিমি, সেটা হচ্ছে আপনার পরিবেশ। আপনার ইচ্ছা শক্তি যতই প্রবল হোক না কেন, সময়ের সাথে সাথে আপনার পরিবেশ, যেখানে আপনি থাকেন, যেখানে আপনি চলেন, সেই পরিবেশ অনেক শক্তিশালী হয়ে ওঠে। আপনার ঘর যদি অগোছালো থাকে, আপনার মনও অগোছালো থাকবে। আপনি যদি সবসময় নেতিবাচক খবর, নেতিবাচক পরিবেশ দ্বারা আবদ্ধ থাকেন, আপনার মধ্যে নেতিবাচকতা ভিড় করবে, আপনি পজিটিভিটি চর্চা করতে পারবেন না, এবং সবচেয়ে বড় কথা, আপনার মস্তিষ্ক তখন আবর্জনায় ভরে যাবে। খারাপ পরিবেশ আপনার গ্রোথের পেছনে সবচেয়ে বড় বাধা। খারাপ পরিবেশ আপনাকে বোঝাবে যে আপনি যা আছেন ঠিকই আছেন, আপনার ছোট জগতই আপনার জন্য যথেষ্ট। আপনার পরিবেশ আপনাকে শেপ করে, আপনার একটা সীমানা নির্ধারণ করে দেয়। সুতরাং খারাপ পরিবেশের হাত থেকে আপনার নিজেকে রক্ষা করা দরকার। যদি আপনি জীবনে গ্রোথ চান, যদি আপনার জীবনে আপনি উন্নতি চান, যদি আপনি জীবনে বড় হতে চান, আপনি আপনার শারীরিক জায়গা যেখানে আপনি থাকেন এগুলো পরিষ্কার করুন। আপনার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড লিস্টে যত নেতিবাচক অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে আনফলো করুন। এমন শহর বা চাকরিতে আপনি যান যেখানে সুযোগ আছে, এক জায়গায় পড়ে থাকতে হবে তার কোনো কথা নেই, কারণ আপনার পরিবেশ হয় আপনাকে সামনে নিয়ে যাবে, নচেত আপনাকে পেছনে নিয়ে আসবে। সুতরাং পছন্দ আপনার যে কোন পরিবেশে আপনি থাকবেন। আপনি কিন্তু গাছ নন যে আপনার এক জায়গায় শিকড় পুঁতে বসে থাকতে হবে। আপনি মানুষ, ইউ ক্যান মুভ। আপনার মুভমেন্ট আপনার জীবনে মোমেন্টাম দিবে। সো সুন্দর পরিবেশ আপনার আকাঙ্ক্ষা হোক। এই 5টি যে শত্রুর কথা আমি বললাম, 1 নম্বর হচ্ছে কালক্ষেপণ করা বা প্রোক্রাস্টিনেশন, সেলফ ডাউট বা আত্মসন্দেহ, টক্সিক পিপল বা বিষাক্ত মানুষ, 4 নম্বর খারাপ আর্থিক অভ্যাস এবং ভুল বা নোংরা পরিবেশ। এই শত্রুগুলো আপনাকে আপনার উন্নতিকে পিছিয়ে দিবে, আপনাকে গ্রো করতে দিবে না। আর সেজন্য 2026-এর এই প্রথমে আপনার আকাঙ্ক্ষা হোক, আপনার প্রচেষ্টা হোক, এই 5 শত্রু থেকে নিজেকে রক্ষা করা। এই 5 শত্রু থেকে রক্ষা পাওয়া কিন্তু সহজ নয়। রক্ষা পাওয়ার জন্য দরকার আপনার প্রচেষ্টা, আপনার শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। আসলে মানুষের যুদ্ধ কিন্তু বাইরের সাথে নয়, মানুষের যুদ্ধ মূলত তার ভেতরের সাথে। আপনি আপনার নিজের জীবনের মালিক হন। মনে রাখবেন যে আজকে কঠিন, আগামীকাল কিন্তু আরো কঠিন হবে, আরো খারাপ হবে, কিন্তু আগামীকালের পরের দিনটা হবে আলোক উজ্জ্বল, রোদ ঝলমলে। অধিকাংশ মানুষ আগামীকালের সন্ধ্যায় যে হাল ছেড়ে দেয়, তারা পরের দিনের ঝলমলে সূর্য ওঠাতে দেখে না। সুতরাং ডোন্ট গিভ আপ। মনে রাখবেন আপনার ভবিষ্যৎ ভাগ্যের উপরে নয়, আজকে আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন, আমাদের সাথে থাকুন। আমরা আপনার সাফল্যের অংশীদার হই। আসসালামু আলাইকুম।